ভবন আর জনবল থাকলেও ২ বছরেও বরিশালে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরীক্ষাগারটি চালু হয়নি। একসময় নদ নদীর পানি নিয়মিত পরীক্ষা করা গেলেও যন্ত্রপাতি বিকল হওয়ায় সেটাও হচ্ছে না। কলকারখানা তরল বর্জ্য পরীক্ষা করাতে পাঠাতে হচ্ছে ঢাকায়। বিধান সরকারের প্রতিবেদনে বিস্তারিত। পরীক্ষাগারের নমুনা সংগ্রহকারী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রশাসনিক দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে নমুনা সংগ্রহ করতে হয়। তবে তরল বর্জ্যের নমুনা ঢাকার পরীক্ষাগারে পাঠাতে হয়। এরপর প্রতিবেদন পেতে বিড়ম্বনার অভিযোগ করেন ভুক্তভোগীরা। অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা ঢাকা নিতেও পারি না, কারণ হচ্ছে গিয়ে যে ওই ঢাকা গবেষণাগার প্রচুর চাপ থাকে ঢাকা বিভাগের। তো সেই রেজাল্ট হচ্ছে কি আমরা দেওয়ার পরে আমরা পেতেও আমাদের হচ্ছে অনেক সময় লাগে, কারণ সেখানে অনেক প্রেশার থাকে। একসময় এই অঞ্চলের নদ নদীর পানির নিয়মিত সংগ্রহ এবং বিশ্লেষণ করা হতো বিভাগীয় পরীক্ষাগারে। তবে যন্ত্রপাতি আর উপাদানের অভাবে সেটা আর হচ্ছে না। তাই তরল বর্জ্যের মতো পানি পরীক্ষার জন্য এখন ঢাকার উপর নির্ভর করতে হয়। 2024 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে আমাদের ল্যাবের আসলে যন্ত্রপাতি অপ্রতুলতার কারণে আর 2-1টা যন্ত্রপাতি আছে যেগুলো আসলে নষ্ট, এ কারণে একটা স্যাম্পল আসলে করা হচ্ছে না। এই জন্য আপাতত আমাদের ভূপৃষ্ঠস্থ এবং ভূগর্ভস্থ দুইটা পানির নমুনা সংগ্রহ এবং হচ্ছে এখানে বিশ্লেষণ করা আপাতত বন্ধ আছে। নিয়ম হলো বছরে 2 বার প্রতিষ্ঠানের তরল বর্জ্য দূষণের বিষয়ে পরীক্ষা করানোর। এসব নমুনা ঢাকায় পাঠানোর কারণে প্রতিবেদন পেতে দেরি হয়। এজন্য সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া যায় না। পরিবেশগত ছাড়পত্রে যে সমস্ত শর্তাবলী দেওয়া থাকে যে তাকে 6 মাস পর পর তার এই সমস্ত জিনিস পরীক্ষা করতে হয়, তো সেই শর্তাবলী যদি ল্যাব আমাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারতো তাহলে আমরা সুন্দর করে ওই রিপোর্টটা নিতে পারতাম। তবে সংস্থার বিভাগীয় পরিচালক বলেন, বার কয়েক চিঠি দেওয়া হয়েছে, কিন্তু লাভ হয়নি। এই বিষয়ে আমরা মহাপরিচালক মহোদয় এবং পরিবেশ অধিদপ্তরে চিঠি দিয়েছি এবং তারা এটি অবগত আছে। একটি প্রকল্পের মাধ্যমে গবেষণাগারের ফ্যাসিলিটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বরিশাল অঞ্চলে 8টি প্রধান নদ নদী সহ বায়ু দূষণ পরীক্ষার জন্য 10টি এবং তরল বর্জ্য পরীক্ষার জন্য 9টি প্রতিষ্ঠান রয়েছে। বিধান সরকার, 71, বরিশাল।